হ্যালো সবাইকে। আজকে আমি বাসায় বানিয়েছিলাম হচ্ছে কাটা পিঠা, বা এটাকে অনেকে ছেই পিঠা বলে। আমি যখন নানু বাসায় যেতাম তখন নানু হচ্ছে এই মজাদার পিঠাটা বানাই দিত। খেতে এত বেশি মজা লাগতো আমার কাছে, উম, যা মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তো আজকে ভাবলাম বাসায় যেহেতু আছি আর কোনো কাজ ছিল না হাতে, আর মোটামুটি ফ্রি ছিলাম, তো বানিয়ে ফেলি আমার নানুর হাতের সেই মজাদার কাটা পিঠা। আমরা অবশ্য কাটা পিঠা বলি, অনেকে বলে সেই পিঠা। এক এক অঞ্চলে হচ্ছে এটার এক এক নাম। প্রথমে হচ্ছে পিঠাটা বানানোর আগে আমি ভাতের সাদা চাল নিয়ে নিছি। এটা হচ্ছে আল চালটা আমি এখন হালকা আঁচে হচ্ছে এটা ভেজে নেব। মোটামুটি হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভাজবো। ভাজার পরে হচ্ছে চালটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে পাটায় বেটে আমি গুঁড়া করে নিয়েছি। এটাকে অনেকে ছাতু বলে, চালের ছাতু যাকে বলে। তারপর আমার ফ্রিজে ছিল, এটা ডিপ করা ছিল দেখে এই চাকা হয়ে রয়েছে। আমার ফ্রিজে আগে থেকে নারকেল কোরানো ছিল, তো আমি সাথে সাথে ফ্রিজ থেকে বের করে হচ্ছে ফ্রাই প্যানে নারকেলটা দিয়ে দিছি। এখন হচ্ছে কাটা পিঠা বানানোর মূল উপকরণ যাকে বলে, এই নারকেলটাকে আমি এখন প্রিপেয়ার করে নেব। নারকেলের নারকেলের পুরটাকে বানানোর জন্য প্রথমে দিয়ে দিতে হবে হচ্ছে চিনি। চিনি দেওয়ার পর হচ্ছে অল্প আঁচে, মানে অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে। মোটামুটি একটু বেশি সময় লাগে, ধৈর্য ধরে একটুখানি সময় দিতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাচ্ছে এটার কালার চেঞ্জ হবে, হালকা হালকা ব্রাউন কালার হতে থাকবে। তারপর আমি হচ্ছে মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে আগে থেকে যে আমি চালের ছাতুটা গুঁড়ো করে রাখছিলাম, ওইটা এখন হচ্ছে আমি অ্যাড করে দেব। চালের ছাতুটা দেওয়ার কারণ হচ্ছে নারকেলটা যে ছাকা ছাকা হয়ে যায় ওইটা হবে না, নারকেলটা একটু আঠালো ভাব আসবে, আর খেতে একটু অন্যরকম টেস্ট আসে। আর এর জন্য হচ্ছে নারকেলের ছাতুটা দেওয়া হয়। নানুকে দেখছি সবসময় এইভাবে তৈরি করতে, তাই আমিও ট্রাই করি নানুর মতোই এইভাবে তৈরি করার জন্য। ব্যাস আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি আগে থেকেই পানি গরম করে রাখছিলাম। ফুটন্ত গরম পানিতে হচ্ছে আমি লবণ দেওয়ার পর হচ্ছে এখানে চালের গুঁড়া ইউজ করছি। আমি এখানে দিছি হচ্ছে সিদ্ধ চাল। চালটা ভালো করে নেড়ে, চালের গুঁড়াটা ভালো করে নেড়ে যখন সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়ার পর হচ্ছে এরকম একটা গোল ডো বানিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে হচ্ছে আমি এই বানাবো হচ্ছে রুটি। আমরা যেমন বাসায় রুটি তৈরি করে সেম ওই রকমভাবেই হচ্ছে আমি এখন মোটামুটি পাতলা করে হচ্ছে বানিয়ে নেব রুটি। রুটি বানানোর প্রসেসটা সেমই। এখানে হচ্ছে আমি আটা ইউজ করছি, কারণ হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে হচ্ছে বেলতে পারি না, এর জন্য এখানে আমি আটা ইউজ করছি। আর প্রথমবার যেহেতু প্রথম গোলাটা নিয়েছিলাম, এর জন্য হচ্ছে আমি একটু বেশি চালের গুঁড়া আটা ইউজ করছি যাতে লেগে না যায়। এর জন্য এখানে আর একটু কম গুঁড়া ইউজ করলেও হতো। তারপর ভালো করে পাতলা করে হচ্ছে আমি এখানে বেলে নিছি। তারপর ওই যে আমার আগে থেকে তৈরি করে রাখা হচ্ছে নারকেলের পুরটা দিয়ে দিব। মোটামুটি শেপ করে দেওয়ার পর হচ্ছে এই যে এইভাবে ভালো করে চেপে চেপে হচ্ছে আমার এটা মুখটা আটকিয়ে দিতে হবে। যেহেতু আমি আটা বেশি দিয়ে ফেলছিলাম প্রথমবার, এর জন্য হচ্ছে একটু ভালো করে আমি চেপে চেপে দিতেছি। কারণ হচ্ছে মুখটা যদি কোনোভাবে মুখটা যদি খুলে যায় তাহলে হচ্ছে ভাজার টাইমে এটা খুলে যাবে, আর খুলে গেলে হচ্ছে পুড়ে যায় আর খেতে মজা লাগে না। এর জন্য হচ্ছে আমি এটা আরেকবার সুন্দর করে কেটে আরেকবার ভালো করে চেপে চেপে মুখটা লাগিয়ে দিতেছিলাম। আর এখানে হচ্ছে আমি বাসায় ফল কাটার যে ছুরি থাকে ওইটা দিয়ে হচ্ছে পিঠাগুলো কাটতেছিলাম। কারণ হচ্ছে আমার কাছে হচ্ছে কি বলে ওইটাকে আমার কাছে হচ্ছে ওই এই নারকেল কাটার জন্য যে আলাদা একটা কাটার থাকে, সে কাটারটা আমার কাছে ছিল না। এর জন্য হচ্ছে আমি সাধারণ অপশন
হিসেবে আমি হচ্ছে এখানে ছুরি ইউজ করছি। ছুরি দিয়ে হচ্ছে মোটামুটি খুব সুন্দরভাবে হইতেছিল, কোনো সমস্যা হইতেছিল না। এর জন্য আমি এভাবে বানিয়ে নিলাম। এই তো আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এভাবে হচ্ছে যতগুলা নারকেলের পুর তৈরি করছিলাম সবগুলা হচ্ছে আমি আস্তে আস্তে করে তৈরি করে নেব। তৈরি করার পর হচ্ছে এটা বেশিক্ষণ রাখা যাবে না, কারণ হচ্ছে পিঠাটা বেশিক্ষণ রাখলে হচ্ছে এটা ভেঙে যায় বা খুলে যাওয়ার চান্স থাকে। এর জন্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এটা আমি এখন ভাজতে যাব। এখানে কড়াইতে হচ্ছে আমি মোটামুটি সাদা তেল ইউজ করে নিয়েছি। আর সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে আমার তৈরি করা কাটা পিঠা বা সেই পিঠা। দেওয়ার পর হচ্ছে এখানে অল্প আছে মানে মিডিয়াম হাই হিটে হচ্ছে এখন আমি এটাকে ভেজে নেব। একটু একটু সময় নিয়ে ভাজতে হবে, এখানেও একটু ধৈর্য ধরতে হবে, কারণ হচ্ছে এই পিঠাটার কালারটা খুব সুন্দর আসে, একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। এই কালারটা আসার জন্য হচ্ছে খুব তাড়াহুড়া করা যাবে না, অল্প আছে হচ্ছে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর হচ্ছে একটুখানি উল্টিয়ে দিতে হবে একটু পর পর উল্টে দেওয়ার পর দেখা যাবে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমাদের পিঠার কালারটা চলে আসবে। আর এই পর্যায়ে হচ্ছে আমার পিঠার কালারটা অলমোস্ট চলে আসছে, আর হচ্ছে ভাজাও মোটামুটি হয়ে যেতেছে। এই তো আমি খুব মোটামুটি খুব সহজভাবেই কাটা পিঠাটা তৈরি করে ফেললাম। এই পিঠাটা খেতে এত মজা, যে খাবে সেই হচ্ছে বলবে যে না অনেক ভালো, খুব মজা মুচমুচে একটা পিঠা খেয়েছি। আর আমাদের বাসাতে সবাই খুব বেশি পছন্দ করে এই পিঠাটা। আর নানুর হাতের পিঠা আর নানুর মতো করে বানানোর ট্রাই করছি। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় বানাবেন, ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।